যেটা ভালো লাগলো যে বিরিয়ানির মধ্যে যে ঘিয়ের যে অ্যারোমাটা থাকে সেটা কিন্তু একটা মাইল্ড লেভেলের আছে, সেটা বিরিয়ানির টেস্টটাকে ডমিনেট করছে না। চিকেনের পিসটা সাইজ করে দাও। এই তো তোমার 80 গ্রাম 90 গ্রাম 80-90 গ্রাম। চিকেনটা এটা 100 গ্রাম, এটা 100 গ্রাম। এটা 100 গ্রাম। যারা আমার ভিডিও দেখেন বা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এখানকার বিরিয়ানি একবার ট্রাই করবেন। আশা করি খুব একটা ডিসঅ্যাপয়েন্ট হবে না। বেশ লাইট একদম বিরিয়ানি, একদম ঝরঝরে চালগুলো, কোনো অয়েল নেই। চিকেনটাও খুব সুন্দর বয়েল হয়েছে, আলুটাও খুব সুন্দর বয়েল, তার সঙ্গে স্যালাড আছে, একটা হাফ ডিম সেদ্ধ আছে। আজ 19/3/2025 বুধবার, আর আমরা বেরিয়ে পড়েছি আরও একটি খাদ্যান্বেষণের সন্ধানে। আর আমাদের এবারে গন্তব্য হলো গলসি। ইতিপূর্বে আমরা গলসিকে নিয়ে বেশ কিছু ভিডিও করেছি, আর এবারে আপনাদের সামনে তুলে ধরবো গলসির দাদাভাই বিরিয়ানি খাদ্য প্রতিষ্ঠানটিকে। আর যেহেতু প্রায় 1 মাস পর ভিডিও করতে যাচ্ছি, তাই আলাদা এক এক্সাইটমেন্ট কাজ করছে, আর সঙ্গে তুষার রয়েছে। তাহলে চলুন যাওয়া যাক, বাকি কথা সব ওখানে পৌঁছে। গেলাম দাদাভাই বিরিয়ানি অর্ডারকে। আপনার নামটা? শেখ মিলন। শেখ মিলন। তো আপনাদের দোকানটা কতদিন হলো? 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল। এই পুরনো, এটা তো পুরনো, এটা পুরনো, এটা নতুন। আর আগে যে সেটআপটা দেখা আছে ওটা নতুন। ওটা নতুন। তো ওটা কতদিন হলো? ওটা 1 মাস চলছে, 1 মাস হলো। তো এখানে কি চিকেন মাটন দুটো বিরিয়ানি পাওয়া যায়? দুটোই পাওয়া যায়, দুটোই সবসময় अवेलेबल থাকে। আচ্ছা, চিকেনের কিরকম দাম রয়েছে? চিকেন হাফ 70 টাকা, ফুল 110 টাকা। ফুল 110। আর মাটনটা? মাটনটা তোমার হচ্ছে হাফ তোমার 110 টাকা, আর ফুল 220 টাকা। আর এমনি চিকেন চাপ নিলে? চিকেন চাপ আর তোমার 40 টাকা পিস আছে, একটা ছোট সাইজ আর একটা বড় সাইজ আছে বিগ লেগ পিস। আচ্ছা, ওটা তোমার 60 টাকা। আচ্ছা। আর এমনি কখন থেকে বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে? 9:30 থেকে 10টা তোমার। আর আপ টু রাতে? রাত্রে তোমার 9:30 অবধি अवेलेबल থাকে। 9:30। এখানে বসে তো খাওয়ার ব্যবস্থা আছে, এখানেও আছে, ওইখানেও রয়েছে। আর এমনি টেকআওয়ের ব্যবস্থা আছে নাকি? কেউ যদি বাড়িতে নিয়ে যেতে চায়? একদম একদম। কন্ট্যাক্ট নাম্বার আছে, দিয়ে দেবো। আচ্ছা। আর এমনি লোকেশনটা বলে দিন যারা দূর থেকে আসবে। বলছি বাজারে নেবে, তোমার ওই বাস স্ট্যান্ডে নেবে, স্টেট ব্যাংকের কাছে। আচ্ছা, স্টেট ব্যাংকের কাছে আছে, একটা তোমার ওই 2 নম্বর কাউন্টারটা আছে তোমার ইন্ডিয়ান ব্যাংকের কাছে। চিকেনের পিসটা সাইজ করে দাও। এই তো তোমার 80 গ্রাম 90 গ্রাম। 80-90 গ্রাম। চিকেনটা এটা 100 গ্রাম, এটা 100 গ্রাম। এটা 100 গ্রাম। আর একটা মাটনের পিস দেখিয়ে দিন। মাটনটা ধরে নাও এখন একটু আসেনি, তো আজকে ছেলেটা আসেনি। আচ্ছা আচ্ছা। আপনাদের কি মাটন আর চিকেন কি একই হাঁড়িতে হয় নাকি আলাদা? আলাদা আজকে হয়। আর অ্যারাউন্ড কত হাঁড়ি যাচ্ছে এখন দুটো দোকান? তো দোকানে 4-5টা হয়ে যায়। এতক্ষণ আমরা ছিলাম দাদাভাই বিরিয়ানির ফার্স্ট কাউন্টারিতে, সেখানে মালিকের সাথে আমাদের কথা হলো। আর এটা হলো ওনাদের নতুন কাউন্টার, যেটা সবেমাত্র শুরু হয়েছে, এখনো পুরোপুরি রিনোভেশন হয়নি। তো এখান থেকে আজ আমরা খাওয়া দাওয়াটা করছি, মানে অ্যাকচুয়ালি বিরিয়ানিটা ট্রাই করবো, তারপর আপনাদের সঙ্গে তুলে ধরবো যে এখানকার বিরিয়ানির টেস্টটা কেমন। তো প্রথমে আমাদের একটা তাহলে চিকেন বিরিয়ানি দিতে হাফ ট্রাই করে নিন, তারপর আরেকটা হাফ দিয়ে পরে এখানেই বসি খাবো। হ্যাঁ, নাহলে তো ভিডিওতে। আচ্ছা, এটা কি হাফ প্লেট নাকি? হাফ প্লেট। এটা কি সবাইকে হাফ প্লেট এতটা পরিমাণই পাবে? আর এটার দামটা কত? 70 টাকা। আর ফুল কত না বলা হয়েছিল? 110। ঠিক আছে। আর হাফ প্লেটের সাথে হাফ ডিম থাকবে। ঠিক আছে। হ্যাঁ, একটা।
তো গলসির জনপ্রিয় দাদাভাই বিরিয়ানি থেকে আমরা বিরিয়ানি নিলাম, হাফ প্লেটই নিয়েছি। আর পরিমাণটা দেখতে পাচ্ছেন অনেকটাই রয়েছে। আর এখানে জিজ্ঞেসও করলাম, বলছে সবার জন্য নাকি এই পরিমাণটাই থাকে। আর তার সাথে এখানে 1 পিস আলু রয়েছে, এটা ছোটো সাইজই বলা যায়। আর এই চিকেন রয়েছে, লেগ পিসের একটা চিকেন, প্রায় 120 গ্রাম তো হবেই। স্যালাড তো রয়েছে। আর এখানে হাফ প্লেট বিরিয়ানির সাথে আবার হাফ ডিম দেওয়া হয়, যেটা খুব ভালো লাগলো। তো এবার খাওয়া যাক। আর বিরিয়ানিটা বেশ ঝরঝরে, সকল অয়েলি বিরিয়ানি বা হাতের মধ্যে তেল চিটে ভাব থাকে, দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন হাতে কোনো অয়েলি ভাব নেই, মানে ফার্স্ট ইমপ্রেশনটা যথেষ্ট ভালো। আর ওনাদের দুটো কাউন্টার রয়েছে, তো এখন আমরা ওনাদের যে নতুন যে কাউন্টারটা ওপেন হয়েছে বিরিয়ানি, সেখান থেকে আমরা ট্রাই করছি। তো ফার্স্ট বাইটটা নেওয়া যাক। ড্রাই বিরিয়ানি বলা যায়, জুসিনেসটা একটু কম আছে। বিরিয়ানির মধ্যে যে ঘিয়ের যে অ্যারোমাটা থাকে সেটা কিন্তু একটা মাইল্ড লেভেলের আছে, সেটা বিরিয়ানির টেস্টটাকে ডমিনেট করছে না। আর কেওড়া জল, আতর জল এর উগ্রগন্ধও নেই, যে কারণে খেতে খুব ভালো লাগছে। একটা ডিসেন্ট লাইট বিরিয়ানি বলা যেতে পারে এটাকে। তাহলে আরেকটা যদি ময়েস্ট হতো আরও বেটার হতো। বাট এই ধরনের বিরিয়ানির সাথে যেটা কমপ্লিমেন্ট করে ভালো সেটা হচ্ছে চিকেন চাপ। তবে আমি তো চিকেন চাপ করাটা পছন্দ করি না, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। আমার আবার চিকেন চাপের থেকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে। আলুটা কিন্তু খুব ভালো একদম সেদ্ধ হয়েছে, সুসিদ্ধ আলু, সাইজটা যদিও ছোট। চিকেনটা একদম টেন্ডার, চিকেনটা ওয়েল কুক। যেহেতু ওনাদের এই কাউন্টারটা নতুন তৈরি হয়েছে, তো এখনো সেভাবে ডেকোরেশন হয়নি। ফার্স্ট কাউন্টার বা এখানে যেখানে খুশি আমরা খেতে হবে, ওখানে বসার ব্যবস্থা আছে। এবার একটা ফাইনাল বাইট দেওয়া যাক। তো বিরিয়ানির সাথে একটু আলু নিলাম, একটু ডিম নেওয়া হচ্ছে, তার সাথে একটু পেঁয়াজও নিলাম, আর একটা শসা নেওয়া হচ্ছে। এবার একটু চিকেন নিয়ে নিলাম, এবার এটাকে মুখে পড়া যাক। ফাইনাল বাইটটা ফাটাফাটি। শুধু গলসি বা বর্ধমান নয়, যারা আমার ভিডিও দেখেন বা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এখানকার বিরিয়ানি একবার ট্রাই করবেন। আশা করি খুব একটা ডিসঅ্যাপয়েন্ট হবে না। আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, কোয়ান্টিটিও প্রচুর পরিমাণে রয়েছে, তো একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আজ আমরা এসেছি গলসিতে দাদাভাই বিরিয়ানি দোকানে। তো এখানে এসে আমরা বিরিয়ানি ট্রাই করছি আজকে। তো বিরিয়ানি আমি হাফ প্লেট নিয়েছি, দাদা অলরেডি খাওয়া হয়ে গেছে। দাদা এর আগে হয়তো ভিডিওতে সবটাই বলেছে, আমি তার নতুন করে কিছু বলছি না। বিরিয়ানি একদম হ্যাঁ এনজয় করে বিরিয়ানিটা খেয়েছে। তো আমার বিরিয়ানি মানে বিরিয়ানিটা সত্যি এমনি ফেভারিট। তো বিরিয়ানিটা খুব ভালো লেগেছে আমার, বেশ লাইট একদম বিরিয়ানি, একদম ঝরঝরে চালগুলো, কোনো অয়েল নেই। চিকেনটাও খুব সুন্দর বয়েল হয়েছে, আলুটাও খুব সুন্দর বয়েল, তার সঙ্গে স্যালাড আছে, একটা হাফ ডিম সেদ্ধ আছে, দারুণ একদম। না কোয়ালিটি একদম দারুণ, খুব সুন্দর। হ্যাঁ আমি প্রথম বাইটে নেওয়ার সঙ্গে সঙ্গেই রিভিউ দিয়ে দিয়েছি তোমাকে অলরেডি, যে খুব সুন্দর বিরিয়ানিটা। আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি এর আগে, তো এরকম এত সুন্দর বিরিয়ানি, লাইট বিরিয়ানি আমি কোথাও খাইনি। ফার্স্ট টাইম আমি বলছিতেই দাদাভাই বিরিয়ানি দোকানে ট্রাই করলাম। তরফ থেকে 100% রিকমেন্ডেশন থাকলো, আপনারা যারা গলসির এদিকে আসবেন তারা অবশ্যই দাদাভাই বিরিয়ানি দোকানে একবার বিরিয়ানিটা টেস্ট করে যাবেন। যারা ভাবছেন এই দাদাভাই বিরিয়ানি সেন্টারে আসবেন, তাদের জন্য লোকেশনটা হলো গলসির যে রূপালী সিনেমার তার ঠিক পাশে, এবং গলসির আই কেয়ার একটি উল্টো দিকে হচ্ছে এই দাদাভাই বিরিয়ানি সেন্টার। আর পাশে শাশ্বত বলে একটি দোকানও রয়েছে। এটা হাফ না ফুল গেল? ফুল। A few moments later. দাদাভাই বিরিয়ানি নিয়ে আমাদের উপস্থাপনা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দিতে পারেন, খারাপ লাগলে ডিসলাইকও করতে পারেন, কিন্তু ফিডব্যাকটা অবশ্যই দেবেন, কারণ আপনাদের ফিডব্যাকটা ম্যাটার করে আমাদের কাছে। তাহলে আজকের মতো এইটুকুই।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সি ইউ ভেরি সুন।